5 বছরের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত, নিহত আরও 40। এবং পানামার পর সুয়েজ খালের দিকে চোখ ট্রাম্পের। মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধার দাবি। দ্রুত পদক্ষেপ নিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাম। পাকিস্তানের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে আরব সাগরে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী। সীমান্তে টানা 3 দিন ধরে দুদেশের মধ্যে চলছে গোলাগুলি। কাশ্মীর জুড়ে চলছে ধরপাকড়। হামলায় জড়িত সন্দেহে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার 1 সপ্তাহ পার হলেও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে না পারায় শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। এদিকে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিতকে ভারতের শিশু সুলভ ও অবৈধ আচরণ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের মৃত্যুর প্রায় 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এরই মধ্যে হামলার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় সময় রোববারও কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। উত্তপ্ত পরিস্থিতিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর 3 দিন ধরে থেমে থেমে গোলাগুলি চলছে পাকিস্তান ও ভারত সেনাদের মধ্যে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, আরব সাগরে সফলভাবে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দাবি করেছে ভারতীয় নৌবাহিনী। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, বিষয়টিকে শিশু সুলভ ও অবৈধ আখ্যা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী। বলেন, এই চুক্তি কেবল পাকিস্তান ও ভারতের পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বাতিল করা যেতে পারে। কোনো পক্ষ একতরফাভাবে এটি স্থগিত করতে পারে না। অন্যদিকে আগাম সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর পানি ছেড়ে দেওয়ায় বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের আজাদ কাশ্মীরে। জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে রাজধানী মুজাফফরাবাদে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এই আচরণ পাকিস্তানের জনগণের জীবন ও সম্পদের উপর সরাসরি হুমকি তৈরি করেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানে পানির জন্য শুরু হয়েছে হাহাকার। সিন্ধু পানি চুক্তি ভারতের স্থগিতের ঘোষণায় পাকিস্তানের কৃষি প্রধান অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা। এর মধ্যে হায়দ্রাবাদের লতিফাবাদে শুকিয়ে গেছে সিন্ধু নদ। চাষাবাদ নিয়ে চরম সংকটে পড়েছেন কৃষকরা। এক সময়ের প্রাণবন্ত সিন্ধু নদ আজ প্রায় পানিশূন্য। নদীর ধারে ক্ষেতের পর ক্ষেত চাষাবাদের জন্য পানির আশায় তাকিয়ে আছে। পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিন্ধু নদ ঘিরে নির্ভর করছে হাজার হাজার কৃষকের জীবন জীবিকা। কিন্তু এখন নদীর বুক ফেটে গেছে। চাষাবাদের জন্য ক্রমেই কমছে প্রয়োজনীয় পানি। যদি পানি বন্ধ হয়, গোটা দেশ মরুভূমিতে পরিণত হবে। পানি ছাড়া কিছুই সম্ভব নয়। পানি ছাড়া তো কিছু নেই। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি জানান, সিন্ধু পানি চুক্তির মাধ্যমে পাকিস্তান তার কৃষির জন্য প্রয়োজনীয় 80% পানি পেত। সেই চুক্তি এখন ভারতের সিদ্ধান্তে ঝুঁকির মুখে। সিন্ধু পানি চুক্তি বাতিল মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সংঘাতের দুয়ার খুলে দেয়া। আমরা ইতিমধ্যেই প্রজন্মের পর প্রজন্ম ধরে সংঘাতে আবদ্ধ। সিন্ধু পানি চুক্তি বাতিল হলে নতুন করে সংঘাতের প্রেক্ষাপট তৈরি হবে। এটা কোনোভাবেই হতে দেওয়া উচিত নয়। সিন্ধু নদের পানি নিয়ে ভারত পাকিস্তানের টানাপোড়েন নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। পানি প্রবাহ বন্ধের ঘোষণা কেবল কৃষকদের জীবনকেই নয়, দক্ষিণ এশিয়ার 2 পরমাণু শক্তিধর দেশের ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, 5 বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। তবে এ বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর মধ্যে ফিলিস্তিনি নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার উত্তরসূরি হিসেবে হুসেইন আল শেইখের নাম ঘোষণা করেছেন। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত হয়েছেন 40 ফিলিস্তিনি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। স্থানীয় সময় শনিবারও গাজার দেইর আল বালা ও আল জাওয়াইদা অঞ্চলে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। তবে সবচেয়ে করুণ ঘটনা ঘটে গাজার সাবরা এলাকায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হন একই পরিবারের 10 সদস্য। অব্যাহত হামলার মধ্যেই যুদ্ধবন্ধের সম্ভাবনা নিয়ে মিশরের কায়রোতে শুরু হয়েছে আলোচনা। 5 বছরের যুদ্ধবিরতির শর্তে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় প্রস্তুত থাকলেও কোনোভাবেই অস্ত্র সমর্পণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে গোষ্ঠীটি। এরই মধ্যে ফিলিস্তিনি শাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর নির্বাহী কমিটির বৈঠকে ঘনিষ্ঠ সহযোগী হুসেন আল শেখকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। 89 বছর বয়সী আব্বাসের উপর বয়সজনিত কারণে অনেকদিন ধরে আন্তর্জাতিক মহলে নেতৃত্ব পরিবর্তনের চাপ ছিল। হুসেন আল শেখ ফাতাহ আন্দোলনের নেতা, যিনি ইসরায়েলের সঙ্গে আলোচনায় পরিচিত মুখ। যদিও তার নিয়োগ ঘিরে ফিলিস্তিনিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তবে আল শেখ ফিলিস্তিনিদের আশ্বাস দিয়ে বলেছেন, ব্যালট বক্সের মাধ্যমেই বেছে নেওয়া হবে নতুন নেতৃত্ব। গাজা যুদ্ধ নিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। খোদ মন্ত্রিসভায় তীব্র হচ্ছে মতবিরোধ। রাজনৈতিক নেতাদের সঙ্গে সেনা কর্মকর্তাদের তীব্র বাকবিতণ্ডার খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যুদ্ধবন্ধ নিয়ে বরাবর বৈঠক করেও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী সোমবার পরবর্তী বৈঠক হবে বলে জানা গেছে। জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এ সপ্তাহেও ইসরায়েল কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। শহীদ সৈনিকদের নাম সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে আমরা ব্যথায় বিদীর্ণ হই। তাদের এক অনির্দিষ্টকাল ও অর্থহীন যুদ্ধে পাঠানো হচ্ছে। এক চুক্তির মাধ্যমে কালই সব বন্ধ করা যায়, যাতে আমাদের সন্তানরা বাড়ি ফিরে আসতে পারে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি রাশিয়ার, অস্বীকার জেলেনস্কির। শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি মস্কো। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় ধাপের পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ওয়াশিংটনের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি পারমাণবিক কর্মসূচি ঘিরে আস্থা তৈরির পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। তবে দুপক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়ে গেছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে আলোচনা গঠনমূলক ও ইতিবাচক হয়েছে বলে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। আগামী শনিবার ইউরোপে পরবর্তী ধাপের আলোচনা হবে বলে জানা গেছে। দফায় দফায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা। আগের দুইবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে সরাসরি কোনো আলোচনা হয়নি। ওমানের রাজধানী মাস্কাটে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 6 ঘণ্টা ব্যাপী চলে পরোক্ষ আলোচনা। এবারের বৈঠকেরও মধ্যস্থতা করেছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধি নিজ দেশে ফিরে গিয়ে আরও অভ্যন্তরীণ পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, আলোচনা গঠনমূলক হলেও বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে। তিনি আরও জানান, এবারের আলোচনায় বিশেষজ্ঞদের উপস্থিতি কার্যকর ছিল। লিখিতভাবে একাধিকবার মতবিনিময় হয়েছে। পরের বৈঠকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা যুক্ত হতে পারেন বলে আশা প্রকাশ করেছেন আরাকচি। তবে তিনি স্পষ্ট করে দেন, এই আলোচনায় শুধুমাত্র পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। মিসাইল বা প্রতিরক্ষা বিষয়াদি এই আলোচনার এজেন্ডা নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আলোচনা নিয়ে ইতিবাচক সুর শোনা গেছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা আলোচনাকে গঠনমূলক বলে বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, খুব শিগগিরই ইউরোপে ফের বৈঠক হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, চতুর্থ দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। স্থান ও সময় নির্ধারণ করে পরে জানানো হবে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ আশা দেখছেন, আবার কেউ মার্কিন উদ্দেশ্যের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। আমি নিশ্চিত কোনো চুক্তি হবে না, কারণ কিছু লোক আছে যারা চায় না এটা হোক। এতে তাদের স্বার্থ নেই। আসলে চুক্তি না হলে আমার মনে হয় যুক্তরাষ্ট্র নিজেই লাভবান হবে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের পারমাণবিক উত্তেজনা ঘিরে চুক্তির সম্ভাবনা তৈরি হলেও মতপার্থক্য ও পারস্পরিক অবিশ্বাস এখনও প্রধান বাধা হয়ে আছে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। পানামার পর এবার সুয়েজ খালের দিকে নজর ডোনাল্ড ট্রাম্পের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, খাল দুটি দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়ে ট্রাম্প আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে পানামা ও সুয়েজ খালের অস্তিত্বই থাকতো না। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর পানামা খাল দখলে নিতে তোড়জোড় শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে সফরে পাঠান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। পরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সরকারি জাহাজ কোনো মাশুল ছাড়াই খালটি অতিক্রম করতে পারবে। তবে তার এমন দাবি প্রত্যাখ্যান করে পানামা সরকার। এর মধ্যেই এবার সুয়েজ খালের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি তোলেন, পানামা ও সুয়েজ খাল দিয়ে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচলে ফ্রি ট্রানজিট সুবিধা দিতে হবে। এটি বাস্তবায়নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সমর্থন না দিলে পানামা ও সুয়েজ খালের অস্তিত্বই থাকতো না। পানামা খাল দিয়ে প্রতি বছর 14,000 জাহাজ যাতায়াত করে থাকে। মার্কিন কন্টেইনারের 40% এ খাল দিয়ে পরিবাহিত হয়। এশিয়া থেকে পণ্য আমদানির জন্য পানামা খাল যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। অন্যদিকে সুয়েজ খাল দিয়ে প্রতি বছর পারাপার করে প্রায় 20,000 জাহাজ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনের দখল থেকে কুর্স্ক অঞ্চলকে পুরোপুরি মুক্ত করার দাবি করেছে রাশিয়া। যদিও এ দাবি অস্বীকার করে ইউক্রেন জানায়, অঞ্চলটিতে এখনও তাদের সেনা উপস্থিতি আছে। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির বিষয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ট্রাম্পের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে কোনো শর্ত ছাড়াই কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রতিদিনই নিচ্ছে নতুন মোড়। এবার ক্রুস্কের যুদ্ধের ময়দান থেকে এলো নতুন ঘোষণা। রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমোভ জানান, ক্রুস্ক অঞ্চল থেকে ইউক্রেনের বাহিনীকে সম্পূর্ণ বিতাড়িত করা হয়েছে। শেষ গ্রাম গর্নাল পুনর্দখলের মাধ্যমে এ অঞ্চলকে পুনরায় রাশিয়ার দখলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে রুশ জেনারেল জানান, এ অঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে উত্তর কোরিয়ার সেনারাও। প্রচণ্ড ক্ষয়ক্ষতির মাঝেও তাদের বীরত্ব ও সাহসিকতার প্রশংসা করেছেন তিনি। এই প্রথমবারের মতো রাশিয়া যুদ্ধে কোরীয় সেনাদের অংশগ্রহণের বিষয়টি স্বীকার করল। অন্যদিকে ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ টেলিগ্রামে এক পোস্টে জানায়, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কঠিন হলেও তাদের সেনারা এখনও ক্রুস্কে অবস্থান করছে এবং রাশিয়ার বেলগরদ অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে। এদিকে গেল শুক্রবার মস্কোয় ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 3 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠক শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনের সঙ্গে বিনা শর্তে আলোচনায় বসার প্রস্তুতি আবারও স্পষ্ট করেছে পুতিন। এর মধ্যে ইতালির রোমে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 15 মিনিটের গোপন বৈঠকে জেলেনস্কি স্পষ্ট করে জানিয়ে দেন, যুদ্ধ শেষ করতে চাইলে প্রয়োজন পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি। ট্রাম্পের কাছে সহযোগিতারও আশ্বাস চান তিনি। উভয় পক্ষই এ আলোচনাকে গঠনমূলক বলে বিবৃতি দিয়েছে। তবে ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন ও মিসাইল হামলার জন্য রাশিয়াকে দায়ী করে যুদ্ধবন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে রাশিয়ার ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞার পাশাপাশি পরোক্ষ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। কাতার সফর, ভারতে বাংলাদেশি আটক সহ বিভিন্ন ইস্যুতে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সরাসরি যাচ্ছি সেখানে। ভারত ইতিমধ্যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের এফেক্ট করবে কিনা সেটা আমরা নিরূপণ করেছে কিনা সেটা প্রতি দেখুন, আধুনিক জমানায় সবকিছুই সবাইকে কম বেশি এফেক্ট করে, কাজেই কোনো কিছুই আমাদেরকে একটু এফেক্ট করবে না সেটা আমি বলি না। তবে তাদের যে সংঘাত, সেই সংঘাত সরাসরি আমাদেরকে এফেক্ট করার কিছু নেই, কারণ আমরা এতে কোনো পক্ষ নই। আমরা যেটা বলেছি যে আমরা চাই যে তারা দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে ফেলে, কোনো সংঘাত না থাকুক। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে কোনো সংঘাতেই বা যে কোনো সম্পর্ক খারাপ করে ব্যবসা বাণিজ্যে তো এফেক্ট পড়ে। তবে এর মানে এই নয় যে আমরা তো পাকিস্তানের সাথে সংঘাতে লিপ্ত না, কাজে তাদের কাছ থেকে আমাদের যদি স্বার্থ থাকে তুলে আমদানি করা, আমরা সেটা করব। ভারত আমাদেরকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিচ্ছিল গত বছর দেড়েক যাবৎ, সেটা তারা উইথড্র করেছে।
আমাদেরকে আমাদের মোটাস ভিভেন্ডি বের করে নিতে হবে যে এই পরিস্থিতিতে আমরা কীভাবে করতে পারি। আপনি জানেন যে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে সিলেট থেকে সরাসরি ফ্লাইট যাবে। আমাদেরকে এভাবেই নিজেদের স্বার্থ রক্ষার ব্যবস্থা করতে হবে। আমি মনে করি যে এটা এভাবেই এগোবে। তাদের সংঘাতের কারণে আমাদের ব্যবসা বাণিজ্যের যে এফেক্ট যদি হয়, সেই এফেক্ট যাতে বেশি আমাদের ক্ষতি করতে না পারে, আমাদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে কিনা? এটা হয়তো নিরাপত্তা নিয়ে যারা সরাসরি কাজ করেন তারা হয়তো বলতে পারবেন। এই মুহূর্তে আমার কাছে এরকম কোনো তথ্য নেই। ওয়াশিংটনে যে মিটিংটা হলো শুল্ক নিয়ে, এই ব্যাপারে যদি আমাদের একটু ব্রিফ করেন। বাংলাদেশ এটা নিয়ে তো ওই যারা শুল্ক নিয়ে আলোচনা করতে গেছেন তারা ফিরে আসছেন। আমার মনে হয় আপনারা তাদেরকে জিজ্ঞেস করুন, কারণ আমি একবারই একটা কিছু বললাম, সেটা হয়তো সঠিক রিপ্রেজেন্টেশন নাও হতে পারে। থ্যাংক ইউ। জাতিসংঘের একটা আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি একটা সেফ প্যাসেজ চায় রাখাইন স্টেটের সাথে বাংলাদেশে, এই বিষয়ে কি আসলে কোনো আপডেট বা এই ধরনের কোনো ইয়ে আছে? আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করবো, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। থ্যাংক ইউ। কোনটা? সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কানাডার ভ্যানকুভারে ফিলিপিনোদের ঐতিহ্যবাহী উৎসব চলাকালে পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কানাডার ভ্যানকুভারের ইস্ট 41 এভিনিউ ও ফ্রেজার স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি কোনো ধরনের সতর্কতা ছাড়াই লোকজনের উপর উঠে যায়। এরপর ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে গাড়ির চালককে আটক করেছে পুলিশ। টানা ভারী বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। অঙ্গরাজ্যটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে শনিবার দিনভর বৃষ্টির কারণে ডুবে যায় রাস্তাঘাট। এতে ব্যাহত হয় যান চলাচল। স্থানীয় সময় রোববার পর্যন্ত অঙ্গরাজ্যটিতে শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার শঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এ সময় টর্নেডো আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 2025 সালের পবিত্র হজ উপলক্ষে মক্কার আরাফাতের ময়দান থেকে প্রদত্ত খুতবা বিশ্বের মানুষের জন্য 20টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। সৌদি সরকার জানিয়েছে মুসলিম উম্মাহ এবং মানবতার কল্যাণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষ সরাসরি হজের মূল বার্তা বুঝতে পারেন। এ বিষয়ে সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, মুসলিম উম্মার ঐক্য ও মানবতার কল্যাণে হজের খুতবাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 বছরের যুদ্ধবিরতির শর্তে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি হামাস। প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসন অব্যাহত, নিহত আরও 40। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।